So hi students, welcome to another class. In today's class, we're going to discuss about the right form of verbs. আজকে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি। তো আমরা দেখবো আজকে কিভাবে বোর্ড কোয়েশ্চেন গুলাতে রাইট ফর্ম অফ ভার্বস গুলো আসে, কি কি রুলস ব্যবহৃত হয়। কারণ আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বস এ প্রায় অনেকগুলো রুলস, প্রায় 300-400 মতো রুলস, বাট আমাদের সব রুলস মুখস্থ করা লাগবে না, বিকজ এভরি ইয়ার কিছু কনসিডারেবল রুলস যেগুলো আর কি পিক করে আমাদের বোর্ডে অ্যাপ্লাই করা হয়। সো বোর্ড কোশ্চেনে যদি আমরা অ্যানালাইজ করি, সো সেই রুলস গুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের কমন পড়বে। সো লেটস সলভ দ্য বোর্ড কোশ্চেন, লেটস গো। সো আমরা যদি কোশ্চেন দিকে দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের কোশ্চেন ঢাকা ভর্তি হতে পরীক্ষার যে কোশ্চেনটা, সো আমরা কোশ্চেন যদি দেখি, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রিং ওভার ফলসহুড। সো এখানে ট্রুথ দেওয়া, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রিং ওভার ফলসহুড। সো এখানে আমরা দেখতে পাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং অবশ্যই এটা কি ইউনিভার্সাল ট্রুথ। কি ইউনিভার্সাল ট্রুথ? সো আমরা জানি, তাহলে এখানে রিং কি হয়ে যাবে, এখানে রিং কি হয়ে যাবে, রিংস হয়ে যাবে। কি হবে? রিংস হবে। কারণ কি আমরা জানি যে ইউনিভার্সাল ট্রুথের সাথে এস যুক্ত হয়। সো আমরা যদি পড়াটা যাই, পরের লাইনে যাই, those who are always in the habit of। সো যেহেতু এখানে প্রিপোজিশন আছে, আমরা জানি কি প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ। সো স্পিক কি হয়ে যাবে, স্পিক হবে স্পিকিং। কি হবে? স্পিকিং। ওকে, স্পিকিং দ্য ট্রুথ, স্পিকিং দ্য ট্রুথ। প্যাসিভ এক্সপ্রেশন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্যাসিভ এক্সপ্রেশন। প্যাসিভ এক্সপ্রেশন থাকলে আর রেসপেক্টেড, কি হবে, আর রেসপেক্টেড। সো এখানে কি হবে, আর রেসপেক্টেড everywhere, are respected everywhere. But those who are involved in telling lies, those who are involved in telling lies, যারা কি মিথ্যার সাথে ইনভলভ থাকে, তারা কি করতে পারে না, ক্যান নট শাইন। কি ক্যান নট শাইন ইন লাইফ, ক্যান নট শাইন ইন লাইফ। ক্যান নট এক্সট্রা যুক্ত হয়েছে এখানে ভার্বের মধ্যে ছিল। ওকে, সো ডি নাম্বার কি হবে, ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, so that is why we see that many great men in history used to, কি আছে, used to, ইনফিনিটিভ টু আছে। ইনফিনিটিভ টু এর পর আমরা সবসময় কি জানি, কি হবে, ওকে, ইনফিনিটিভ টু সবসময় কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো ইউজ টুর সাথে কি হবে, প্রিচ হবে। কি হবে, প্রিচ। ওকে, প্রিচ ট্রুথ অ্যামং দ্য কান্ট্রিম্যান, অ্যামং দ্য কান্ট্রিম্যান। ওকে, আমরা যদি পরের লাইনে দেখতে পারি, ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। সো এখানে বোঝাচ্ছে যে ট্রুথফুল যে কোয়ালিটিটা, এটা কি আমাদের এসেনশিয়াল আমাদের সোসাইটির জন্য। সো যেহেতু বি আছে, তাহলে এখানে আমরা টু বি দিব অথবা কি দিব, বিং দিব, যে ট্রুথফুল, বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর সোসাইটি, যে ট্রুথফুল হওয়া আমাদের সোসাইটির জন্য কি এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ। ওকে, ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু। ওকে, ইট আছে সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের সাথে ভার্বের সাথে কি হবে, এস যুক্ত হবে। কি হবে, এস যুক্ত হবে। তাহলে কি হবে, হোল্ড। কি হবে, হোল্ডস। হোল্ড কি হয়ে যাবে, হোল্ডস হয়ে যাবে। হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন, আবার প্রিপোজিশন চলে আসছে, আবার কি চলে আসছে, প্রিপোজিশন চলে আসছে। প্রিপোজিশনের পরে কি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। This quality considered as one of the essential factors that empowers us from within. সো আবার আমরা দেখতে পাচ্ছি একটা প্যাসিভ এক্সপ্রেশন চলে আসছে। সো এটা এখানে কি হবে, কনসিডার, ইজ হবে কি, ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড। যদি সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তো কি হবে, ইজ কনসিডার্ড। ওকে, ইজ কনসিডার্ড ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার্স আস। ওকে, তারপর আমরা পরের লাইনে চলে যাবো, এ ট্রুথফুল ম্যান ইজ এ, ট্রুথফুল ম্যান ইজ এ, ট্রুথফুল ম্যান কি সোসাইটি সবাই কি করে থাকে, ট্রাস্ট করে থাকে। সো ইজ এ ট্রাস্টেড। সো বাক্যের মিনিং এর সাথে মিলিয়ে আমরা কি দিব, ট্রাস্টেড। ঠিক আছে, অনেক সময় আমরা যদি ভার্বের প্যাসেজে লক্ষ্য করি, অনেক সময় মিনিং এর সাথে মিলিয়েও আমরা কি করতে পারি, ভার্বটাকে অ্যান্সার করতে পারি। সবসময় যে গ্রামার রুলস এর সাথে মিলিয়ে অ্যান্সার করতে হবে এরকম না। ওকে, এন্ড দিস ট্রাস্ট বিল্ডস, কি হবে, বিল্ডস, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, দিস ট্রাস্ট। ওকে, বিল্ডস হবে, বিল্ডস কনফিডেন্স ইন আস। কনফিডেন্স মেক্স আস যেহেতু, তাহলে এটা কি হবে, চেঞ্জ হবে না, ফিল হবে। কি হবে, ফিল হবে। ওকে, when we start, ভার্ব আছে, যেহেতু দুইটা ভার্ব থাকে, তখন দুইটা ভার্ব থাকলে আমরা কি একটা ভার্বের সাথে পরবর্তী ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। সো স্টার্ট কি হবে, গেটিং হবে, স্টার্ট গেটিং কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ। সো when we start getting, কি হবে, গেটিং হবে,
যেহেতু আগে একটা ভার্ব আছে স্টার্ট, তাহলে কি হবে? গেটিং হবে। ওকে, পরবর্তী লাইনে উই উইল বিগিন টু প্রসপার, আমরা কি উন্নতির দিকে ধাবিত হব, বা আমাদের উন্নতি বিগিন হবে। সো উই শুড ট্রাই হার্ড কে আবারও একটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা। তো আমরা জানি কি ডাবল ভার্ব থাকলে হয় ইনফিনিটিভ টু, অথবা কি ডাবল ভার্ব থাকলে হয় ইনফিনিটিভ টু অথবা আইএনজি থাকে, আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, একদম লাস্ট যে এইটা, ঠিক আছে। সো ডাবল ভার্ব থাকলে ইনফিনিটিভ টু অথবা কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। সো আমরা এখানে কি যুক্ত করব? টু স্টে। ওকে, সো লাস্ট কোশ্চেনটা কি হবে? সো উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। ওকে, সো আমরা আরেকটা স্লাইডে আমাদের যে রুলগুলো সেগুলো সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট করেছি, তোমরা পরের স্লাইডটা দেখে নিবে, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে আশা করি। এবং এইভাবে প্রায় ভার্ব অ্যান্সার করা হয়। সো পরবর্তী বোর্ডগুলো আমরা সলভ করবো খুব শীঘ্রই। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।